কুয়াশা দ্বীপের প্রাচীন সংকেত। নিঝুমপুরের পাশের বড় নদীটার ঠিক মাঝখানে একটা ছোট দ্বীপ আছে, যেটাকে সবাই কুয়াশা দ্বীপ বলে। লোকমুখে শোনা যায় পূর্ণিমার রাতে সেই দ্বীপ থেকে অদ্ভুত নীল আলো বের হয়, কিন্তু স্রোত আর কুয়াশার ভয় কেউ সেখানে যাওয়ার সাহস করে না। রহস্যের সূত্রপাত। এক শীতের সন্ধ্যায় আরিয়ান তার বাইনোকুলার দিয়ে নদী দেখছিল। হঠাৎ সে দেখল কুয়াশা দ্বীপের জঙ্গল থেকে কেউ একজন আয়না দিয়ে আলোর সংকেত দিচ্ছে। ওটা কোনো সাধারণ আলো নয়, ওটা ছিল মোর্স কোড। আরিয়ান দ্রুত আনিকা আর সাইমনকে ডাকল। আনিকা কোডটা ডিকোড করে অবাক হয়ে বলল, আরিয়ান, ওখানে লেখা সাহায্য চাই, সময় শেষ হয়ে আসছে। সাহসের পরীক্ষা। সাইমন একটা পুরনো নৌকা জোগাড় করল। 3 বন্ধু মিলে অন্ধকার আর ঘন কুয়াশা ভেদ করে দ্বীপের দিকে রওনা দিল। নদীর হিম শীতল হাওয়া আর জলের শব্দে পরিবেশটা বেশ গা ছমছমে ছিল। দ্বীপে পা রাখতেই তারা দেখল চারপাশটা অদ্ভুত রকমের নীরব। বড় বড় বটগাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাদের ডাকছে। গোলকদাধা ও পাহাড়ি গুহা। দ্বীপের মাঝখানে তারা একটা ছোট পাহাড় খুঁজে পেল। সেখানে পাথরের গায়ে একটা নকশা আঁকা ছিল, একদিকে সূর্য, অন্যদিকে চাঁদ। আনিকা তার বুদ্ধি খাটিয়ে দেখল যে চাঁদের আলো ঠিক যেখানে পড়ছে সেখানে একটা গোপন সুইচ লুকোনো আছে। সুইচটা টিপতেই পাহাড়ের গায়ে একটা ছোট সুড়ঙ্গ খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখল এক বৃদ্ধ লোক সেখানে আটকা পড়ে আছেন। তিনি আসলে ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, যিনি বহু বছর আগে এই দ্বীপে হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার সন্ধানে এসেছিলেন, কিন্তু দুর্ঘটনায় তার পা ভেঙে যাওয়ায় তিনি বের হতে পারছিলেন না। আসল রহস্য। বৃদ্ধ তাদের একটি মাটির পাত্র দেখালেন। তার ভেতরে ছিল কয়েকটা অত্যন্ত বিরল প্রজাতির গাছের বীজ। তিনি বললেন, এই বীজগুলো এই দ্বীপের বিশেষ মাটিতেই বাঁচে। এগুলো দিয়ে এমন ওষুধ তৈরি সম্ভব যা মরণ ব্যাধি সারাতে পারে। আমি চাইনি এই আবিষ্কার ভুল মানুষের হাতে পড়ুক। রোমাঞ্চকর উদ্ধার। আরিয়ান আর সাইমন মিলে স্ট্রেচারের মতো করে লতা পাতা দিয়ে একটা মাচা বানালো। তারা বৃদ্ধকে সযত্নে নৌকায় তুলে আনল। ফেরার পথে নদীর ঢেউ অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু 3 বন্ধুর অদম্য সাহসের কাছে হার মানল প্রকৃতি। পরিণতি। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। পুলিশ আর ডাক্তাররা এসে বৃদ্ধকে উদ্ধার করল। সেই বিরল বীজগুলো নিয়ে গবেষণাগারে পাঠানো হলো। আরিয়ান, আনিকা আর সাইমন আরও একবার প্রমাণ করল যে বুদ্ধি আর একতা থাকলে যে কোনো বিপদ জয় করা সম্ভব। নিঝুমপুরের মানুষ এখন আর কুয়াশা দ্বীপকে ভয় পায় না, বরং গর্ব করে বলে, আমাদের কিশোররা আমাদের হিরো।